এখানে পুরীধাম কে কে বেড়াতে গেছেন? মা হাত তুলুন তো। পুরীধাম, পুরীধাম সবাই গেছে? ভাই কিটি কিটি, হ্যাঁ আচ্ছা আচ্ছা, সবাই যখন গেছে আমার বলাটা সুবিধা হবে। মন্দিরের ভিতর কত হাত আর বলতে পারবে না? কে আর মেপে দেখেছে? জগন্নাথ মন্দিরের ভিতটা কত হাত? এবার বলি, মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত? জানে না? আজকে শুনে নেবেন। জগন্নাথ প্রতি বছর মাসির বাড়ি যায়, যায় না? সোজা রথ উল্টো রথ, জগন্নাথের মাসিটাকে, এসব কথাগুলো শুনবেন আজকে, নতুনত্ব কথা। আর আছে, জগন্নাথের মন্দিরের চূড়ায় পতাকা দেয়া থাকে, পতাকাটা প্রতিদিন পাল্টানো হয়, হ্যাঁ কি না? কেন পাল্টানো হবে এটাও শুনবো, এটা আস্বাদন করবেন। জগন্নাথের যেখানে ভোগ রন্ধন হয়, ভাণ্ডর উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড চাপানো থাকে, তলায় আগুন জ্বলে ভোগ রন্ধন হয়ে যায়, ওপর থেকে ভোগ রন্ধন হয়ে আসবে, হ্যাঁ কি না? তাহলে এবার বলুন, এই তত্ত্বগুলো আস্বাদন করব। এবার প্রথমেই তত্ত্বগত আস্বাদন করব, যে বছর আষাঢ় মাস মল মাস হবে, মল মাস মানে কি? যে মাসে দুটো অমাবস্যা, তাহলে আষাঢ় মাসটা দুটো অমাবস্যা হতে হবে, সেটাকে বলে মল মাস। তাহলে আষাঢ় মাস মল মাস হতে হবে। সে বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে তিনটে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে তিনটে নিম গাছকে খোঁজা হবে। কোথায় বললাম? নীলগিরি পর্বতের পাদদেশে। ভালো করে মন দিয়ে শুনবেন। তিনটে গাছকে খোঁজা হবে। কোন তিনটে গাছ? একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। কি কি চিহ্ন বললাম? চক্র, পদ্ম, নাঙর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, এবং নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। তিনটে গাছ কোথায় পাওয়া যায় বলেছি মা? নীলগিরি পর্বতের পাদদেশে। তিনটে গাছকে খোঁজার পর তিনটে গাছের তলায় পুজো করা হবে, পুজো। আর তিনটে গাছে বিষধর সর্প বেষ্টন করে থাকবে, বিষধর সাপ। সাপেদের মায়ের নাম কি? সাপেদের মায়ের নাম হলো কদ্রু, বাবার নাম কশ্যপ মুনি। ভালো করে কথাগুলো শোনো। এবার দেখুন, যেই তিনটে গাছের তলায় পুজো হয়ে যাবে, তিনটে গাছে বিষধর সর্প বেষ্টন করে থাকবে, বিষধর সাপ। যেই পুজো হয়ে যাবে, বিষধর সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। তিনটে গাছকে কাটা হবে, সোনার কুটার দাগ দেবে, রূপার কুটার দাগ দেবে, লোহার কুটার দাগ দিয়ে গাছ তিনটিকে কাটা হবে। তিনটে গাছকে কাটার পর নীলগিরি পর্বতের পাদদেশ থেকে পুরীধাম পর্যন্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে বাবা। সবারই কাঁধে 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 তিনটে গাছ আসবে। তিনটে গাছকে আনার পর যিনি তিনটে মূর্তি তৈরি করবে, তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতিটা কি? যারা জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ থাকে, যাদের বহিঃপ্রকাশ নেই, তাদের জাতিতে সবর বলে। সেই সবর জাতি তিনটে মূর্তি তৈরি করলো। চক্র নিম গাছ জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ সুভদ্রা, নাঙর চিহ্ন নিম গাছ দাদা বলরাম। হয়ে গেল। এবার নবকলেবর কে করবে? নবকলেবরও ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। কে করবে? খোঁজা হবে পুরী ধামে সব থেকে বৃদ্ধ পান্ডা কি আছে, সব থেকে বয়স যার বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। ও মা, যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে কারো বাড়িতে আলো জ্বলবে না, সরকার থেকে সব লাইন কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। মায়েরা প্রদীপ দেন তো? মন্ত্র বলেন, প্রদীপ দেওয়ার সময় মন্ত্র বলেন। আমি শিখিয়ে দিচ্ছি, প্রজ্বলিত দীপম অর্চিতম নম বিন্দায় নম। মনে থাকবে, প্রজ্বলিত দীপম অর্চিতম নম বিন্দায় নম। ওই বিদ্যপান্না কোনো মন্ত্র বলবে না। পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, তাদের কাছে করজোড়ে হাত পেতে দাঁড়াবেন, বলবেন আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। এক এক করে প্রাণ নেবে, আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো, তাদের পক্ষের সামনে স্পর্শ করে দেবে। হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। আর একটা আশ্চর্য কথা বলি মা,
যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মারা যাবে, 1 মাসের মধ্যে মরে যাবে। শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। এই নিয়মটা কখনোই বললাম, এই নিয়মটা কখনোই বললাম, যে বছর আষাঢ় মাস মল মাস। এবার দ্বিতীয় তত্ত্ব কথায় যাচ্ছে। দ্বিতীয় তত্ত্বটা কি? আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলছি, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? কি গো, ত্রেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, ত্রেতা যুগে রাম অবতার কালে, হ্যাঁ, তুমি সহযোগিতা নিয়েছিলে সুগ্রীবের কাছে। বানর সেনা সুগ্রীব, সুগ্রীবকে বলে, সুগ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো তোমাকে আমি কিষ্কিন্ধ্যা রাজা তৈরি করব। তুমি জানতে না যে বড় ভাই হবে সে হবে রাজা। সুগ্রীবের দাদা বালি, তুমি কি করলে? 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলে। মানে বালির সঙ্গে সুগ্রীবের দ্বন্দ্ব, তাকি দেখছো বালি সুগ্রীবকে হারিয়ে দিচ্ছে। আর সুগ্রীব যদি হেরে যায়, রাজা যদি না হতে পারে, বানর সেনা সহযোগিতা পাবে না। তুমি আড়াল থেকে বালিকে গোপনে বধ করলে। আর বালির পুত্র অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে? অঙ্গদ তোর পিতাকে মেরে আমি ভুল করেছি, বলো বাবা কি বর চাস? অঙ্গদ বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমার পিতাকে যেমন তুমি 3 বিদ্ধ করে মেরেছো, তুমি আমাকে এই বর দাও, আমিও জানো তোমাকে ঠিক সেইভাবে 3 বিদ্ধ করে মারবো। পিতার প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? এটা ত্রেতা যুগ। আমি সুরচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব। আগত দাপুর যুগে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে দেবকীর উদরে। তোর জন্ম হবে ব্যাধকুলে, তোর নাম হবে জরাব্যাধ, তোর হাতে আমি লীলা অবসান করব। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরা, মথুরা থেকে দ্বারকায় প্রভাস্য লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষের ডালে উঠে পা দোলাচ্ছিলেন। এই পা দোলানো দেখে জরাব্যাধ মনে করলো পাখি ডানা মিলেছে। ওমা, কৃষ্ণের চরণটাকে পাখি মনে করে যে 3 নিক্ষেপ করলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা জলে পড়ে গেল। কৃষ্ণের দেহটা জলে ভাসতে ভাসতে দাপুর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্মঙ্কিত হলো। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্মকাষ্ঠ। কি নাম বললাম? কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল, কাঠটার নাম দারুণ ব্রহ্মকাষ্ঠ। তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে 3টে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে জন্মাদি পূজা পাচ্ছ, তাই তোমার নাম জয় জগন্নাথ। একবার নাচো তো, একবার নাচো তো, আর শিবা নিত্যানন্দ শিবাস
আমার হরি নাচিছে ওই না আমায় সোনার মতো ওকে হরি 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 বলে অজরাধি দয়া করো বলে হরি 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 বলে আমার হরি তাহলে কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল, কাঠটার নাম কি বললাম? হরি বলে গেছে এরই মধ্যে। দারুণ ব্রহ্মকাষ্ট। কোন ভক্ত কাঠটাকে নিয়ে এলো? এবার লীলার ভেতরে যাওয়ার আগে যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। তুলসী কানন যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন, ওই চরপর করে তুলে নিয়ে আসা। আমি দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এক, তুলস্য মিথুনামসি ধাম নামাসি সদাত্তং কেশব প্রিয়া কেশ বার্তে চিনামিতং বরদা ভব শোভনে। দুই, বৃন্দাওই তুলসী ওই প্রিয়া ওই কেশবস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবতী নমো নমঃ। মনে থাকবে? এত বড় মনে থাকবে না? বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা। কি কি আঙ্গুল দিয়ে তুলবেন? বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা। বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবে নম বৃন্দাবনী। এটা মনে থাকবে তো? নম বৃন্দাবনী। আসুন বৃন্দাবনে সবাই মিলে একটু রাধা ভজন করে লীলার ভেতরে যাবো সবাই মিলে। ও মিঠি রাস সে ভারানি রাধে 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 ও মিঠি রাস সে ভারানি রাধে রানী লাগে রাধে রানী লাগে বলো অমন অমন মারো মারো যমুনা জীবন রানী লাগে। মিঠে রস সে ভরনি রাধে রানী লাগে রাধে রানী লাগে ভবন ভবন মারো মারো জগনি পানি লাগে। মিঠে রস সে ভরনি রাধে রানী লাগে রাধে রানী লাগে ভবন ভবন মারো মারো জগনি পানি লাগে। রাধা কি? আমি যে হাত তুলে দিতে বললাম, প্রতি বছর হাত তুলে দেবে নাকি? যে না হাত তুলে দেবে হরি বল ঘরে গেলেই হবে গন্ডগোল। হরি বল হরি বল। তাহলে কথাটা খুলে বলি, মন দিয়ে শোনো। বিমলা কমলা দুজন দুজনার সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে। আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবি রং বেরঙের অনেক সুতোর অনেক সুতোর বান্ডিল। তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে অসহায় কোথায় গেলি? আয় বস আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর অনেক সুতোর বান্ডিল। আমার দুটো চুরি করে বগলের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিল। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে বলে একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, চনা দু সই মিলে দু বাহু তুলে হরিনাম করি। না হাত তুললে তো সুতোর বান্ডিল। এই আজকে আমার সময় একবার চল সই একবার চল, একা একা ভালো লাগছে না, একবার চল। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল। তোল রাধা কি গানি গানি যমুনা গানি গানি রাধা কি গরি 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 রাধা কি গরি গরি যমুনা। আর দেখো যদি বাদ দিচ্ছে তা আবার
হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে, হ্যাঁ তুলছে না তো ওই আমনাদের মতো দিচ্ছে। যখন দিচ্ছে না, কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিচ্ছে, কি হলো, সুতোর বান্ডিল পড়ে গেল। হ্যাঁ এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না, তারা চুরি করে বসে আছে। কি চুরি? পাপ, আমিত্ব, অহংকার, লজ্জা, এগুলো দড়িভূত দাও। আর নিতাই গৌরের মতো হাত দুটো তুলে প্রেম সে আত্মসমর্পণ। 1 2 3 4, 1 2 3 4। রাধা কি গরি গরি যমুনা গরি গরি, হরি বল হরি বল। যমুনার হরি রাধাকে আরে বিদ্যা বসে, 1 2 3 4, বিদ্যা বসে জয় পঞ্চানা ভিতরে মিঠি রস সে, মিঠি রস সে মিঠি রস সে ভরে রাধে 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 ভবন ভবন পারো পারো জীব পানি রাধে ভবন ভবন পারো পারো জীব পানি রাধে। রাধা রানী কি জয় মদন মোহন কি জয় গিরিধারী লাল কি জয় ঠান্ডা লাগছে কি। জয় ভালো ভালো এবার বলি, না না ঠকাবো না, লীলার ভেতরে যাই। কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল, কাঠটার নাম দারুণ ব্রহ্ম, দারুণ ব্রহ্ম কাষ্ঠ। কোন ভক্ত কাঠটাকে নিল? ভক্তটাকে। কথা বলি কি বলছে, ইন্দ্র দমন নামি রাজা, অমর দিনা নামে রাজা। রাজাটার নাম হলো ইন্দ্রতুম্ন। কোথাকার রাজা? অবন্তী নগরের রাজা। ওমা রাধে রাধে, কোথাকার রাজা বললাম? অবন্তী নগরের রাজা। রাজা হলে কি হবে? লোভ ছিল না, লালসা ছিল না, দম্ভ ছিল না, অহংকার ছিল না। 1 মাস রাজা সিংহাসনে বসে না। তাহলে রাজা করে কি? ধর্মে কর্মে ছিল মতি, হরি নাম করে রাজা। হরে হরে নীলমতি হরি নাম করে সবসময় হরি ভজন, সবসময় হরি ভজন করে, হরিকে ডাকে, সবসময় হরি নাম করে। রাজা সিংহাসনে বসে না 1 মাস। এবার ভাবুন মা, এই যে ওমা, যে রাজা সিংহাসনে বসে না, তাকে রাজা বলে কেউ মানবে? মায়েরা বলুন, মানবে? ইন্দ্রতুম্নের স্ত্রী, তার নাম হচ্ছে গুন্ডিচা। কি নাম? গুন্ডিচা। তিনি ছিলেন হরিবৈমুখী, মানে হরিনাম বলবেও না আর শুনবেও না। মনে মনে ভাবছে, এই যে আমার স্বামী যদি সিংহাসনে না বসে, আমাকে রানী বলে কেউ মানবে? ধনরত্ন পাবো, রাজ ঐশ্বর্য পাবো, হীরা জহরত মণি মানে কিছু পাবো, তাহলে আমার স্বামীকে মিথ্যা কথা বলতে হবে। আর এখনকার মায়েরা ঝুরি ঝুরি মিথ্যা কথা স্বামী দিকে বলে, হ্যাঁ বলে না? বলে আর যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে, হচ্ছে না? জোরে বলুন হ্যাঁ কি না? পুকুর ঘাটে হচ্ছে না? জানিস হ্যাঁ এই পুজোতে একটা আমাকে কাপড় দিল, আমারটাও দেয়নি জানিস, করাই হয়ে যাবে রে। হ্যাঁ, স্বামী নিন্দা করতে নেই। রানী গুন্ডিচা বলছে, আমার স্বামীকে মিথ্যা কথা বলবো। কি মিথ্যা বলবো? বলবো স্বামী, ও যারা সিদ্ধান্ত নিয়েছে এই তোমাকে অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে। এই তাড়িয়ে দেবে কথাটা শুনে রাজার, আমার স্বামীর ভয় ধরে যাবে। তখনই বলবে, না গুন্ডিচা, আমাকে তাড়াতে হবে না, আমি সিংহাসনে বসবো, দেখিনি একটু ওষুধে কাজ হয় কিনা। এটা শুনছ?
সবসময় হরি 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 করছো, হরি খাবে না পড়াবে? শোনো, ও যারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে, বাবা তাড়িয়ে দেবে কথাটা শুনে রাজা ভয়ে ধরা তো দূরের কথা, হাত দুটো তুলে বলছে, দাদি আমি এটাই চাইছিলাম। তার মানে তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না? বলে না, সিংহাসনে না বসে তুমি কি করবে? আমি হরি হরি বলবো, আমি হরি হরি আমি হরি হরি বলবো, হরি হরি আমি হরি ভজন করবো, হরি হরি বলবো, আমি হরি ভজন